সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের রিভিউতে আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সহ ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে সহ ব্যাক সাইডে কিন্তু অনেকটা আইফোনের শেপ কিন্তু দেওয়া হয়েছে ক্যামেরা সেটআপটি। অ্যান্ড আরও থাকছে ফোনটিতে উল্লেখযোগ্য ফিচার্স থাকছে। সো ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনের প্রাইসটি কত হতে পারে সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে কিন্তু অনেকটাই আইফোনের শেপ দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা ফোনে কিন্তু আইফোন থেকেই কপি করে। ফোনের ব্যাক সাইডে ক্যামেরা সেটআপটি হুবহু আইফোন 13 Pro Max এর মতো ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রন্টে একটি ভি শেপ নচ থাকছে অ্যান্ড ফোনের ব্যাক সাইডে গ্লোসি ফিনিশ থাকলেও ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। Realme Narzo 50A প্রাইম এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনের ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চিস একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 420:9 এসপেক্ট রেশিও। যেহেতু এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কালার কন্ট্রাস্ট শার্পনেস একদম ব্যালেন্সড বলতে পারেন। অ্যান্ড আইপিএস ডিসপ্লে কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়। খুব বেশি চার্জ কিন্তু বার্ন হবে না, চার্জিং ব্যাকআপটা ভালো পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। মোবাইল ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 2.0। ফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিএসসি টাইগার T612 এর একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Mali G57। এখন কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু মোটামুটি ইউনিএসসি টাইগার এই চিপসেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। হয়তো মোবাইল কোম্পানির চিপ শর্টেজ থাকছে, তো সেজন্য মনে হয় ইউনিএসসি টাইগার এই সমস্ত চিপসেটগুলো ব্যবহার করা হচ্ছে। সো এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। Realme Narzo 50A প্রাইম এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড ফোনটি কিন্তু আপনার দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে। 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারলেও ফোনটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 720 পিক্সেলে 30fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। মোবাইল ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অ্যাকুরেট এবং ফাস্ট বলে জানা গিয়েছে। Realme Narzo 50A প্রাইম এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই দুইটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো এট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে মোটামুটি আপনি নর্মাল ইউজে 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যেহেতু এখানে আইপিএস ডিসপ্লেটি ইউজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে চার্জিং একটু কম বার্ন হবে অ্যান্ড চার্জিং ব্যাকআপটা অবশ্যই ভালো পাবেন। অ্যান্ড ফোনটি বক্সের সঙ্গে আপনারা 18 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে মোটামুটি 2 ঘন্টা প্লাস সময়ের মধ্যে ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশের বাজারে মে মাসের প্রথম দিকে বা মাঝামাঝি পর্যায়ে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি পাওয়া যাবে অ্যান্ড ফোনটির প্রাইসটি সম্ভবত 14 থেকে 15,000 টাকার মধ্যে ফোনটির প্রাইসটি রাখা হবে। যদি 14,000 টাকার মধ্যে ফোনটি লঞ্চ করা হয় তাহলে কিন্তু এই ফোনটি বাংলাদেশের বাজারে একদম বাজার কাঁপিয়ে দিবে। সো লঞ্চ হলেই বোঝা যাবে এই ফোনটি কেমন প্রাইস রেঞ্জে লঞ্চ হয়। আই হোপ বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।